এটাও বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে উনি যদি এটা করেন তাহলে আমরা এটা করব, এরকম একটা পক্ষাবলম্বনের ব্যাপার দাঁড়াচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, আমি বলছি আপাত দৃষ্টিতে। কিন্তু যদি আমরা খুব সিরিয়াসলি নিই ব্যাপারটা, তাহলে মুখ্যমন্ত্রী বা শাসক দলনেত্রীর পক্ষ থেকে গত কয়েক বছর ধরে যে কাজটি করা হচ্ছে, সেই কাজটি যে গ্রহণযোগ্য নয়, স্বীকৃতি পাওয়ার মতন কাজ নয়, সেটাকে বোঝানোর জন্যেই যদি দ্রোহের কার্নিভাল আয়োজিত হয়, তাহলে আমার মনে হয় সমর্থনযোগ্য সেটা। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ধর্মনিরপেক্ষ দেশে যারাই কোনো সরকারি অবস্থানে থাকেন, কোনো পদাসীন হন জনগণের দ্বারা ক্ষমতা পেয়ে, তাদের কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানকে সরকারিভাবে সহায়তা দিয়ে সেই অনুষ্ঠানকে সফল করা বা সেই অনুষ্ঠানকে সকলের উপভোগ্য করে তোলা তাদের কাজ নয়, একেবারেই না। এটা সংবিধান বিরোধী, আমাদের রাষ্ট্র ব্যবস্থা বিরোধী, ধর্মনিরপেক্ষ আদর্শ বিরোধী। এই কার্নিভালটা কিছুতেই কোনোভাবেই এইরকম একটি উৎসব, একটা বিসর্জনের বোধহয় কার্নিভাল হয়, এই উৎসবে পরিণত করা সরকারের দিক থেকে করণীয় কর্ম নয়, বরং উল্টোটা নিষেধ করা রয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিধি ব্যবস্থার মধ্যে। সেটাকে তিনি লঙ্ঘন করছেন, অতএব এটা আমি মানতে পারছি না। আর উল্টো দিকে একই সঙ্গে যারা প্রতিবাদ আন্দোলন করে নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সুবিচার চাই এই দাবিতে আন্দোলন করছেন, অনশন করছেন, তারা এখন বলতে পারা যায় যে তারা কোনো দিক থেকে কোনো সুরাহার পথ, মীমাংসার পথ খুঁজে পাচ্ছেন না। হয়তো সেই কারণেই তারা ওই ব্যবস্থাপনাকে কটাক্ষ করার জন্যে, বোঝাবার জন্যে যে আজকে যে সময়ে উনি কার্নিভাল অর্থাৎ একটি দুর্গাপূজা উপলক্ষে কার্নিভাল মানে উৎসব করছেন, সেই উৎসবের সময়টা আসলে প্রকৃতপক্ষে প্রকৃত বিচারে দ্রোহের সময়কাল। আমরা দ্রোহটা পালন করছি এখন, এবং সেই দ্রোহের কার্নিভাল আয়োজন করে তারা সম্ভবত, আমি সম্ভাব্য পরিস্থিতির কথাই, সত্যের কথাই বলছি, সম্ভবত তারা এটা বোঝাতে চেয়েছেন যে যখন চূড়ান্ত অব্যবস্থা চলছে, যখন দ্রোহের স্বর চারিদিকে শোনা যাচ্ছে, যখন এমন একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরে তার কোনো রকম প্রভাব এই শাসক দলনেত্রীর মধ্যে দেখা যায়নি, উৎসবে ফেরা যাক। আবার উৎসব, দুর্গাপূজার উৎসব হয়ে গেছে, আবার কার্নিভালের উৎসব, সেটাকে এরা মানুষের কাছে তুলে ধরার জন্যে দ্রোহের কার্নিভালটাকে এভাবে আয়োজন করেছেন, যে দুর্গাপূজার বিসর্জনের কার্নিভাল উৎসব পালনের কথা এখন নয়, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দ্রোহের কার্নিভাল। এবং আমার মনে হয় একদিক থেকে এটা একটা খানিকটা সংঘর্ষের পরিস্থিতি হয়তো তৈরি করতে পারলেও পারে, বলতে পারা যায় না কারা যে কী পরিস্থিতি, নানান রকম মানুষ তো এর মধ্যে যুক্ত হয়ে যায়। কিন্তু নৈতিক দিক থেকে আমি জুনিয়র ডাক্তারদের এই আয়োজনকে নিন্দা করতে পারবো না। আমার মনে হয় এটি এক ধরনের উত্তর দেওয়ার প্রচেষ্টা, এবং আমি সেটা সমর্থন করছি এই দিক থেকে যে সরকারের যে দায়বদ্ধতা, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতি যে দায়বদ্ধতা, সেটি তারা লঙ্ঘন করেছেন বলে সেটিকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার এই ব্যবস্থা দ্রোহের কার্নিভাল সমর্থনযোগ্য। যদি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষ, যাদেরকে সকলে মুসলমান বলে মনে করে, বলে চিহ্নিত করে, সেই মানুষরা এই কাণ্ড করে থাকেন, যে দুর্গা মূর্তির উপরে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, হাত পা কেটে দিয়েছে, ফেলে দিয়েছে, অর্থাৎ অত্যন্ত অবমাননা করেছে এই ধর্মোৎসবটাকে, তারা আসলে একটা কথা খুবই খুবই এক্ষেত্রে উল্লেখযোগ্য,
তারা প্রকৃত ধার্মিক মানুষই নয়। তারা তাদের নিজেদের ধর্মটাকেই ঠিকঠাক পালন করে না, যদি করে থাকে। আমি যদি কথাটা এখানে ব্যবহার করছি, সত্তাধীন বাক্য। যদি সত্যি সত্যি মুসলমান ধর্মাবলম্বীরা দুর্গা মূর্তির উপর এইভাবে অপকাণ্ড করে থাকে, তাহলে তাদেরকে কোনো অর্থেই আমি ধার্মিক মানুষ বলে গণ্য করতে পারি না। কারণ কোনো মুসলমান ধর্মাবলম্বীর পক্ষে এটাকে তাদের ধর্মের কাজ বলে মনে করা সম্ভব নয়। তাদের, আমি মূল কথাটা বলছি, সমস্ত রাজ্যবাসীর জন্যে আমি এই ধর্মশাস্ত্র পড়েছি। এই ধর্মশাস্ত্রে ওদের, এই মুসলমান ধর্মদের যে ধর্মশাস্ত্র, সেখানে বলা আছে প্রতিটি মানুষ আল্লাহ বা ঈশ্বরের সন্তান। তো প্রতিটি মানুষ, তাদের বিশ্বাস করা উচিত, বিশ্বাসী, মুসলমানরা আল্লাহে বিশ্বাসী, তাদের বিশ্বাস করা উচিত তাদের শাস্ত্র কথা, প্রতিটি মানুষ আল্লাহ বা ঈশ্বরের সন্তান। তাই যদি হয়, তাহলে হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের সৃষ্টিকর্তার সন্তান। তাদের বিশ্বাসের যে প্রতিমা, সেই প্রতিমা তারা লণ্ডভণ্ড খণ্ড করে যদি, তাহলে তারা অধার্মিক, তারা মুসলমান বা কোনো ধর্মাবলম্বী নয়। মুসলমান তো নয়ই যদি করে থাকে। কিন্তু আমার বিশ্বাস হয় না, কারণ সংখ্যালঘু মানেই হচ্ছে একটা এমন অবস্থানে থাকা মানুষ, অসহায় অবস্থায় থাকা মানুষ। তাদের পক্ষে এরকম স্পর্ধা প্রকাশ করা সম্ভব বলে আমি বিশ্বাস করতে পারছি না। এর পশ্চাতে কোনো অন্য চক্রান্ত রয়েছে বলে আমার মনে হয়।